নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, এন্ডোকার্ডিয়াইটিসের সমস্যায় বুকে প্রচণ্ড ব্যথা হতে দেখা যায়, বুকে খোঁচা মারা ব্যথা হতে দেখা যায়। অনেক সময় রোগী বেসামাল হয়ে পড়ে এবং রোগীর চেস্টের প্রচণ্ড ব্যথা অনুভব করতে শুরু করে, যেখানে রোগী একবারে কথা বলতে পারে না, অজ্ঞান হয়ে যেতে পারে, রোগী চিত হয়ে শুয়ে পড়তে পারে বা রোগীর কোনো সার থাকে না। সেক্ষেত্রে আজ কয়েকটি মেডিসিন বলবো, যেগুলি ইউজ করলে সমস্যাটা আস্তে আস্তে ঠিক হয় এবং তারপরে আপনারা অন্য কোনো ট্রিটমেন্ট করাতে পারেন বা অন্য কোনো ট্রিটমেন্টের সাথে আপনার মেডিসিনগুলি ইউজ করতে পারেন। যেখানে দেখছেন যে সমস্যাটি আপনার সঙ্গে বারবার হচ্ছে, সেক্ষেত্রে হোমিওপ্যাথি মেডিসিন খুব ভালো কাজ করবে, ইউজ করতে পারেন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে। তো বন্ধুরা, আজ এই ভিডিওটিতে সিমটমস অনুযায়ী 5টি বেস্ট মেডিসিন বলবো, যেগুলি আপনারা ইউজ করলে খুব ভালো এবং খুব দ্রুত ফল পেতে দেখা যায়। আমাদের প্রথম মেডিসিনটি হলো অ্যাকোনাইট 30CH, যেখানে রোগীর জ্বর থাকে এবং বুকে একটা খোঁচা মারা ব্যথা রোগী অনুভব করে। সেই সঙ্গে সঙ্গে রোগীর মধ্যে অস্থিরতা উদ্বেগ প্রচণ্ডভাবে দেখা যায়। সমস্যার শুরুতেই যদি আপনারা অ্যাকোনাইট ইউজ করতে পারেন, আর কোনো মেডিসিন ইউজ করার দরকার পড়ে না, শুধু একটিমাত্র মেডিসিনে সমস্যাগুলি আস্তে আস্তে একেবারে ঠিক হয়ে যায় এবং রোগী রিলিফ পেতে শুরু করে। অ্যাকোনাইট 30 2 ড্রপ এটি জলের সাথে মিশিয়ে দিয়ে 3 থেকে 4 বার পান করুন। মেডিসিনটিকে 2 দিন 3 দিন 4 দিন কন্টিনিউ করুন, তারপর বন্ধ করে দিন। দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে। আমাদের পরের মেডিসিনটি হলো আর্সেনিক অ্যালবাম 30CH, যেখানে রোগী চিত হয়ে শুয়ে পড়লে রোগীর বুকে প্রচণ্ড খোঁচা মারা ব্যথা শুরু হয় এবং বিশেষ করে এই সমস্যাটি রোগীর মধ্যে রাত্রেবেলা হতে সবথেকে বেশি দেখা যায়। বুক ধরফর করে, রোগী উঠে বসে থাকে, একেবারে ঘুমোতে পারে না, সেক্ষেত্রে হৃৎপিণ্ড কাঁপতে থাকে। সেক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে। 30CH পটাশিতে 2 ড্রপ করে দিনে 2 থেকে 3 বার বা 4 বার একটু হালকা গরম জলের সাথে মিশিয়ে পান করুন। দেখুন আপনার সমস্যাগুলি আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে। বন্ধুরা, আমাদের পরের মেডিসিনটি হলো আর্নিকা মন্টেনা। হঠাৎ করে যাদের বুকে প্রচণ্ড ব্যথা ওঠে, যেন মনে হয় যে রোগী আর বাঁচবে না, হয়তো মারা যাবে, সেক্ষেত্রে আর্নিকা 1M 2 ড্রপ ডাইরেক্ট জিভে দিতে পারেন। আর মেডিসিনটিকে 1 ঘন্টা অন্তর অন্তর 3 বার ইউজ করুন 1M পটেন্সিতে। তারপরে আপনারা অন্য কোনো ট্রিটমেন্ট ব্যবস্থা করতে পারেন। তৎক্ষণাৎ মেডিসিনটি ইউজ করলে রোগীর প্রাণ বাঁচাতে পারে এবং একটি জীবনদায়ী ওষুধ হিসেবে মেডিসিনটি কাজ করে। তো যাদের হার্টের সমস্যা আছে বা এন্ডোকার্ডিয়াইটিসের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে ওষুধটি অবশ্যই হাতের কাছে রাখবেন। ওষুধটি আপনাকে জীবন দান করতে পারে। আমাদের পরের মেডিসিন হলো স্পাইজেলিয়া 30CH, যেখানে বুক প্রচণ্ড ধরফর করে। রোগী কোনো কাজ করতে গেলে হঠাৎ করে বুক ধরফর করে, হয়তো কোনো দুঃসংবাদ শুনলো, সেক্ষেত্রে রোগীর বুক ধরফর করতে পারে। আর যেখানে বুকের ধরফরানি প্রচণ্ড বেশি থাকে, সেক্ষেত্রে স্পাইজেলিয়া খুব ভালো কাজ করে। 30CH পর্যন্ত 2 ড্রপ করে ডাইরেক্ট জিভে দিতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে দিয়ে 3 থেকে 4 বার পান করতে পারেন, অবশ্যই খুব ভালো ফল পাবেন। আমাদের পরবর্তী মেডিসিন হলো ক্যালমিয়া 30CH, যেখানে স্পাইজেলিয়া দেওয়ার পরে যদি আর ভালো কাজ না হয়, সেক্ষেত্রে ক্যালমিয়া খুব ভালো কাজ করবে। এক্ষেত্রেও বুকে প্রচণ্ড ধরফরানি থাকে এবং বহুদিন ধরে সমস্যাটি রোগীর মধ্যে হয়ে আসছে, সেক্ষেত্রে স্পাইজেলিয়ার পরে আমরা ক্যালমিয়া ইউজ করতে পারি, অবশ্যই খুব ভালো ফল পাবেন। 30CH পরিমাণে 2 ড্রপ করে ডাইরেক্ট জিভে দিতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন। আমাদের পরের মেডিসিন হলো ল্যাকেসিস 200CH। ল্যাকেসিস 200 তাদের জন্য খুব ভালো কাজ করবে যাদের বুক ধরফরানি তো প্রচণ্ড বেশি আছেই, সেই সঙ্গে সঙ্গে যেন মনে হয় যে রোগীর বুক কেউ চেপে ধরছে, আর যেন রোগীর শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, একেবারেই যেন মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে, রোগী এখনই মারা যাবে। সেক্ষেত্রে রোগী যদি এরকম ফিল হয়ে থাকে, ল্যাকেসিস 200CH পটাশিতে দিনে 1 বার 2 ড্রপ জলের সাথে মিশিয়ে পান করুন। মেডিসিনটিকে 2 দিন বা 3 দিন কন্টিনিউ করুন, তারপরে বন্ধ করে দিন। দেখুন সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে। তো বন্ধুরা, মেডিসিনগুলো অবশ্যই হাতের কাছে রাখবেন। যাদের বুকের ধরফরানি রয়েছে প্রচণ্ড বা এন্ডোকার্ডিয়াইটিসের সমস্যায় বা এন্ডোকার্ডিয়াইটিসের সমস্যায়, এগুলি খুব ভালো কাজ করবে। ফিরে আসবো নতুন ভিডিও, ভালো থাকুন, নিজের ফ্যামিলির যত্ন নিন। আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন, ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী, কিন্তু অবশ্যই কোনো নিয়ারেস্ট হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিনগুলো ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায়। কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে, পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে, তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে। হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে, সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে। কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায়, তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন, আরও ভালো ফল পাবেন।